আপনার কি ইএমআই দিতে ভুল হয়ে যায়? আপনার কি ইএমআই ডেট মনে থাকে না? বা হয়তো আপনার ইলেকট্রিসিটি বিল, ব্রডব্যান্ডের বিল, এগুলোর ডেট মনে থাকে না? বা আপনার হয়তো মান্থলি রেন্ট যেটা, সেটা মনে থাকছে না? আপনার সন্তানের স্কুলের ফিস কত তারিখে দিতে হবে সেটা মনে থাকে না? যদি এই বিষয়গুলোর মধ্যে একটিও হয় তাহলে কাইন্ডলি ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। কারণ হচ্ছে আজকে যে বেসিক জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রেডিট কার্ড কিভাবে আপনি স্মার্টলি ইউজ করবেন এবং ক্রেডিট কার্ড স্মার্টলি ইউজ করে কিভাবে আপনি তার থেকে কিছু বেনিফিট পাবেন। যদি আপনি ওই জিনিসগুলো ভুল করেন তাহলে আমি প্রথমেই বারণ করব আপনার জন্য ক্রেডিট কার্ড নয় এবং এই ভিডিওটা আপনার জন্যও নয়। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন, দেখছেন ইউটিউব চ্যানেল চন্দন বিশ্বাস। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে জোরে হিট করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে যেটা, ক্রেডিট কার্ড যখনই আপনি পাবেন বা ক্রেডিট কার্ড আপনার নেওয়ার পরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ডটা আপনাকে কিন্তু ব্যাংক দিচ্ছে তাদের স্বার্থের জন্য। আপনি বলতে পারেন যে কেন তাদের স্বার্থের জন্য? কারণ তারা চাইবে আপনি যত বেশি ক্রেডিট কার্ড ইউজ করবেন এবং এই ইউজ করতে করতে আপনি যখন এটাকে প্রতি পুরো ফ্যামিলিয়ার হয়ে যাবেন, তারপরে আপনি একটা ছোট্ট মিস্টেক করুন এবং সেই মিস্টেক থেকেই তারা ফায়দাটা নেবে। মানে ধরুন আপনি প্রথমে যখন শুরু করেছিলেন তখন আপনি রীতিমতো টাইমলি বিল পেমেন্ট করতেন, টাইমলি সব কিছু করতেন, কিন্তু কোনো একটা সময় দেখা গেল আপনার ভুল অভ্যাস, মানে ব্যাংকগুলো চাইবে আপনার অভ্যাসটাতে খারাপ করা হয় এবং এই অভ্যাস খারাপ যদি একবার আপনার করতে পারা যায় তাহলে তারা সেইখান থেকে বেনিফিট নেবে। কারণ ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট কিন্তু 3 থেকে 4%। তো কম বেশি এটা বললাম, হয়তো কোনো কোনো ক্ষেত্রে বরং কোনো কোনো ক্ষেত্রে একটু থেকে কম হতে পারে। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে ব্যাংক আপনাকে শত প্রলোভন দেখাবে, আপনি প্রয়োজন ছাড়া ওটার ইউজ করবেন না। মানে এবার তাহলে বলবেন যে কোথায় ইউজ করব? আপনি সব জায়গাতে ইউজ করুন। কথাটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হলো প্রত্যেকের। কিছুই না, আপনার যেটা এক্সপেন্ডিচার আছে, আপনার যেটা মান্থলি এক্সপেন্ডিচার আছে সেইটা আপনি বিল পেমেন্ট করবেন ক্রেডিট কার্ড দিয়ে। হ্যাঁ, এবার বাজারে আলু পটল কিনতে গেলে তো ক্রেডিট কার্ড ব্যবহার হবে না, তো ওইটুকু ক্যাশ আপনাকে ক্যারি করতেই হবে। ধরুন বড় বড় যে বিলগুলো আছে, আপনি যে মান্থলি রেন্ট দিচ্ছেন বা আপনার মান্থলি স্কুলে আপনার সন্তানের স্কুলের ফিস দিচ্ছেন বা আপনি ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন, ব্রডব্যান্ডের বিল দিচ্ছেন বা অনলাইনে শপিং করছেন, এটা যখন প্রয়োজন তখনই করবেন। আপনার কাছে ক্রেডিট কার্ড আছে বলে আপনি ইন্টারেস্টে খরচ করলেন তারপরে বিল পেমেন্ট করলেন, এটা যেন না হয়। আপনার এটা লক্ষ্য হতে হবে যে আমার কাছে অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটা আমি ক্রেডিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করব এবং ওই যে পিরিয়ড, ওই যে 50 দিনের পিরিয়ড, হয়তো কোনো কোনো ক্ষেত্রে 30 দিনও হতে পারে, তো ওই পিরিয়ডে যে মিনিমাম ইন্টারেস্টটা হয় সেটা আমি গেইন করব। তো এটা কিভাবে গেইন করবেন? আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে অটো সুইপ ব্যাংক অ্যাকাউন্টে পরিণত করে নেন। অটো সুইপ ব্যাংক অ্যাকাউন্ট কি আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন। তো অটো সুইপ অ্যাকাউন্ট মানে যখনই আপনার ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দেবেন যে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর যখন আমার সেভিংসে টাকা জমে যাবে, ওটা যেন অটোমেটিক ফিক্সড হয়ে যায় এবং তাতে করে যেটা লাভ হচ্ছে সেটা আপনি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট পাচ্ছেন। তো নর্মালি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট এখন 5 থেকে 5.5%। যদি 5% ধরি তাহলে আপনি 30 দিন, মিনিমাম 30 থেকে 35 বা 40 দিন, 45 দিনের আপনি কিন্তু একটা ইন্টারেস্ট ক্যারি করে নিচ্ছেন। মনে ধরুন কোনো অনলাইন শপিং করবেন, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন যে কোন সময় ডিসকাউন্ট চলছে। যে ডিসকাউন্টের সময় আপনি কেনেন তাহলে কিন্তু আপনি অলরেডি সেই ডিসকাউন্টটা পেয়ে গেলেন, মানে সেটাও আপনার লাভ হলো। আরও একটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কার্ডের ওপরে যে নো কস্ট ইএমআই বা জিরো কস্ট ইএমআই থাকে। তো জিরো কস্ট ইএমআই বা নো কস্ট ইএমআইতে হয়তো মিনিমাম একটা প্রসেসিং ফিস দিতে হয় আর বাকিটা আপনি মান্থলি ইনস্টলমেন্টে দিতে পারেন। এবার ধরুন আপনি একটা দামি কোনো জিনিস কিনেছেন, হয়তো ল্যাপটপ কিনেছেন বা একটা বড় ক্যামেরা কিনেছেন, তো সেক্ষেত্রে যদি আপনার 50,000 টাকাও হয়, তো 50,000 টাকা যদি হয় তাহলে আপনি যদি ধরুন 6টা ইএমআই যদি দেন, তাহলে যেহেতু এটাতে কোনো ইন্টারেস্ট নেই, তাহলে সেখানে কী হবে, সেই টাকাটা যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন এবং মান্থলি যদি আপনি সেটাকে আস্তে আস্তে পেড করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কম বেশি
ইন্টারেস্ট গেইন হবে। বা আপনি এটাও করতে পারেন, অটো সেভ অ্যাকাউন্টও যদি না করেন, আপনি মিউচুয়াল ফান্ডের যে লিকুইড ফান্ড আছে সেই লিকুইড ফান্ডে টাকাটাকে ট্রান্সফার করে দিলেন। এবার আপনার যখন মান্থলি বিল মেটাচ্ছেন ওইখান থেকে টাকাটা মেটাচ্ছেন, এবং সেক্ষেত্রে কী হবে, কম বেশি একটা ইন্টারেস্ট আপনার চলে আসবে। আর যেটা একেবারেই করা যাবে না সেটা হচ্ছে কখনোই ক্রেডিট কার্ডের বিল ডেট মিস করা যাবে না। মানে আপনার ডিউ ডেটের মধ্যে আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতেই হবে। যদি কোনো কারণে ভুল করেন তাহলে কিন্তু আপনার সিবিল নষ্ট হবে, এবং যে ইন্টারেস্টটা চাপবে সেটা কিন্তু তখন মনে হবে ছেড়ে দেওয়াকে দেবে। যে আরও একটা যেটা অলওয়েজ চেষ্টা করবেন যে ফুল অ্যামাউন্ট পেমেন্ট করতে, মিনিমাম অ্যামাউন্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি কোনো ক্ষেত্রে হয় তাহলে ইমার্জেন্সি হয় তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর একটা যেটা বলি, যদি কখনও দেখবেন যে আপনার ক্রেডিট কার্ডের বিলটা প্রচুর হয়ে গেল, আপনি দিতে পারছেন না, ক্রেডিট কার্ডের অলরেডি ইন্টারেস্ট কিন্তু 3 থেকে 4%, সেক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো একটা ব্যাংকে গেলেন, কোনো একটা ব্যাংকে গিয়ে সেই ব্যাংকে আপনার যতটা লোনের মানে যতটা ক্রেডিট কার্ডের বিলটা আছে সেই বিলের অ্যামাউন্টের আপনি একটা লোন নেন, পার্সোনাল লোন। কারণ পার্সোনাল লোনের বর্তমানে আপনার ইন্টারেস্ট 12 থেকে 14%, আর ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট কিন্তু প্রায় 36 থেকে 50% কাছাকাছি। তো যদি আপনি পার্সোনাল লোন নেন, সেই পার্সোনাল লোনটা নিয়ে আপনি ক্রেডিট কার্ডের বিলটা শোধ করুন। আর কি হবে, বাকি তাতে কী হবে যে আপনার যে ইন্টারেস্ট কোথায় 12 থেকে 14, হয়তো আপনি যদি 14% ইন্টারেস্টও নেন, আর এখানে আপনার 36 থেকে 40% ইন্টারেস্ট, মানে প্রায় 26% ইন্টারেস্ট কিন্তু আপনার গেইন হবে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। যদি কখনো মনে হয় যে ক্রেডিট কার্ডের বিলটা বেশি হয়ে গেছে, আপনার পক্ষে বেয়ার করা সম্ভব হচ্ছে না, আপনি ব্যাংকে লোন নিয়ে ক্রেডিট কার্ডের বিলটা শোধ করুন, এবং তাতে আরেকটা যেটা যে এফেক্ট হবে সেটা হচ্ছে আপনার সিবিলটা কিন্তু ভালো হতে থাকবে। আরেকটা যেটা উপায় যেটার থেকে আপনি ক্রেডিট কার্ড থেকে গেইন করতে পারেন সেটা হচ্ছে আপনি যত ক্রেডিট কার্ড ইউজ করবেন সেক্ষেত্রে আপনি একটা কোনো রিওয়ার্ডস পয়েন্ট বা ক্যাশব্যাক এগুলো পাবেন। সেই ক্যাশব্যাক বা রিওয়ার্ড পয়েন্টগুলো আপনি জমিয়ে বিভিন্ন রকমের যা কোম্পানির যা অফার আছে সেইগুলো রিডিম করতে ভুলবেন না। কারণ ক্যাশব্যাক হলে তো অটোমেটিক আপনার নেক্সট মান্থে বিল জেনারেশনের হওয়ার পর সেটাকে আপনার অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু রিওয়ার্ডসটা প্রায় 50%-এর মানুষ কিন্তু নিতে ভুলে যান বা নিতে পারেন না। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আর যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা করা আছে সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডটা পাওয়ার পর আপনার মোবাইল অ্যাপ্লিকেশানে, ব্যাংকের সাইটের অ্যাপ্লিকেশানে গিয়ে আমি যেটা করা আছে সেটা ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার যে অপশান সেটা টোটালটাই বন্ধ করা আছে। মানে ভুল করেও ক্রেডিট কার্ডের থেকে টাকা খবরদার তুলবেন না। তো এই কটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ডেফিনেটলি ক্রেডিট কার্ড আপনার জন্য। আর যদি এই কটা জিনিস মেনটেন না করতে পারেন তো ক্রেডিট কার্ড নিয়ে আপনার কোনো লাভ নেই, বরঞ্চ লোকসান হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা জোরে হিট করবেন। তো আজকের মতন এইটুকুই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা।